বক্সনগরে অবৈধ নির্মাণ ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ নিয়ে বিধানসভায় সরব বিরোধী দলনেতা। সিপাহীজলা জেলার বক্সনগরে সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ এবং প্রায় 40,000 চুক্তিভিত্তিক কর্মী নিয়মিতকরণের প্রসঙ্গ নিয়ে আজ বিধানসভায় শূন্যকালে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বিষয়টি উত্থাপন করে জানান, সোনামুড়া মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। তদন্তে 4 জন ব্যক্তির বিরুদ্ধে বেআইনি নির্মাণের প্রমাণ মিললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে বক্সনগর বাজার এলাকায় রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা থাকায় সরকার কি ওই অবৈধ স্থাপনা ভেঙে ফেলবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিরোধী দলনেতা আদালতের সাম্প্রতিক এক রায়ের প্রসঙ্গ টেনে বলেন, যেখানে 8 জন ডিআরডব্লিউ কর্মীর পক্ষে নিয়মিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানতে চান, সরকার কি আদালতের এই রায়ের ভিত্তি করে প্রায় 40,000 চুক্তিভিত্তিক কর্মীকেও নিয়মিত করার উদ্যোগ নেবে? উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, এই মুহূর্তে তার কাছে পূর্ণাঙ্গ তদন্ত তথ্য নেই। তিনি বলেন, 23শে মার্চ বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিধানসভায় সঠিকভাবে জবাব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হবে। এইভাবে বক্সনগরের অবৈধ নির্মাণ ও কর্মীদের নিয়মিতকরণের প্রশ্নে আজকের শূন্যকালীন আলোচনায় তীব্র বিতর্ক দেখা দেয়। স্টেটমেন্ট চাইছি। একটা হলো, সোনামুড়া মহকুমার অধীন বক্সনগর গ্রাম পঞ্চায়েতে, সেখানে বক্সনগর বাজারের পাশে একদিক থেকে পিডব্লিউডি জায়গার উপরে আর একটা ছড়া গেছে, যে ছড়া বৃষ্টি হলে বন্যা হলে সমস্ত জল সেদিকে গড়ায়। তার উপর কিছু লোক বেআইনিভাবে কিছু কনস্ট্রাকশন করছে এবং বহু কোটি টাকা খরচ করে ইতিমধ্যে স্ট্রাকচার নির্মাণ করেছে। এটা যখন জনগণের তরফ থেকে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়, সেখানে জনৈক বিশ্বজিৎ দাস, ডেপুটি কালেক্টর, তিনি তার তদন্ত করেন, জমা দেন গত 11/2/26 তারিখে। এবং সেখানে তিনি পরিষ্কার লেখেন যে as per the point notes 1, 2, 3, মানে যে সমস্ত অভিযোগগুলো হয়েছে, that the above said 4 local persons constructing the state market stalls on government caste land without taking any permission allotment from the competent authority, which handles illegal occupation of government caste land as per Tripura Land Revenue and Land Fox Act 1960. কিন্তু তারপরও এই কনস্ট্রাকশন বন্ধ হয়নি, এটা অবিরত চলছে। সামনে বর্ষা, এতে এই বর্ষার জল যাবার সেখানে অসুবিধা হবে। দ্বিতীয় হলো, পিডব্লিউডি রাস্তার উপরে অ্যাপ্রোচ করে তার একটা অংশ, আগামী দিন এই রাস্তা যখন বড় করার প্রশ্ন আসবে, গোটা বাজারের গোটা এলাকা একটা বহুমুখী অসুবিধার সম্মুখীন হবে। এ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে একটা দ্রুত এই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়ার এবং যারা এটা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, এটা একটা বিষয়। হ্যাঁ, এটা ভাবার জন্য বলেছি আর কি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই সাবমিটটা করছি। দ্বিতীয় বিষয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রী না অর্থমন্ত্রী জবাব দেন জানি না, যে গত 24 তারিখে রাজ্য শিক্ষা দপ্তরের অধীন 8 জন ডিআরডব্লিউ তারা মামলা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে তাদেরকে নিয়মিত করার মর্যাদা দিতে হবে উইদিন 3 মান্থ, বকেয়া বেতন সহ 30% যে আরো তার বকেয়া বেতনের সত্তা কি। এখন প্রায় 3 মাস অতিক্রান্ত হওয়ার পথে এই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি, কখন শুধু এই 8 জন না, এই 8 জন এফেক্ট হলে পরে তার সাথে হাজার হাজার প্রায় 40,000-এর মতো এরকম অনিয়মিত কর্মচারী, তাদের ক্ষেত্রে কেউ সুপ্রিম কোর্টের আয় বার্তা। এতে বহু বছর ধরে ত্রিপুরার যে বিভিন্ন দপ্তরে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা কর্মরত আছেন, তারা এই মাননীয় উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে এটা তাদের যে জীবন এটা বাঁচানোর জন্য একটা পথ খুঁজে পাবেন। এ সম্পর্কে সরকার তার মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী
পদক্ষেপ কি এটা জানালে ভালো হয়। বিষয় আমি পুরোপুরি ভাবে আমি আরো বেশি করে জেনে তারপর কিন্তু আমি আনসারটা দিতে পারবো। এইভাবে অনেক করে আনসার দেওয়াটা আমার পক্ষে অসুবিধা হবে। আমি 23 তারিখ আমি এটা ওনার আনসারটা নিতে যাবো। দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে। ঠিক আছে। মাননীয় সদস্য রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।